ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। তো আজকে যে বিষয়টা নিয়ে আবার আলোচনা হবে সেটা হচ্ছে আবার এই বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। দেখো রিসেন্ট প্রশ্নগুলো আগে আমরা সলভ করি। কুমিল্লা বোর্ড 2024-এ কী ধরনের প্রশ্ন আসছে দেখো। লেখা আছে অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। একটা বই কিনছে, একটা কলম কিনছে। কলমের মূল্য দেওয়া আছে অক্টালে, বাট বইয়ের মূল্য দেওয়া আছে কিসে, ডেসিমেলে। ওইটা দেওয়া আছে অক্টালে, এটা দেওয়া আছে কিসে, ডেসিমেলে। এখন আচ্ছা, এখানে খ নাম্বারটাও দিচ্ছি, আবার একটা খ নাম্বার দিচ্ছি, দেখি এটা পারো কিনা। লেখা আছে 8 + 8 10 হয়, ব্যাখ্যা করো। 8 + 8 10 হয়, এটা আবার কোন পদ্ধতিতে হয়? আমরা তো জানি না যে 8 + 8 = 16 হওয়ার কথা, কিন্তু 10 হয় কিভাবে? যদি খ নাম্বারের দিকে তাকাও তাহলে 8 আর 8 যদি যোগ করো তাহলে হওয়ার কথা 16, কিন্তু 10 কেমনে হয়? তাহলে অবশ্যই এখানে কোনো ঘটনা আছে। আচ্ছা, তাহলে কি ঘটনা থাকতে পারে যদি আমরা দেখি? আচ্ছা, হেক্সাডেসিমেলে যদি দেখি, হ্যাঁ হেক্সাডেসিমেলে যদি দেখি তাহলে কি হয় সেটা আগে আমরা চিন্তা করি। আচ্ছা, 8 আর 8 16, এই 16 আবার কার 10 যে আসবে, এটা কোথা থেকে 10 আসে? তো এটা ক্যালকুলেটরে তোমরা যদি চেক করো, দেখো দেখি, আমি আগে দেখি। মনে করলাম যে ওইটা তো কোনো বেজ নাই, এটা আছে বেজ নাই, তাহলে মনে করলাম যে এই জায়গার মধ্যে আমি ডেসিমেল আগে চাপলাম। আজ আবার তোমরা মুড চাপবা, যে মুড, হ্যাঁ এখানে চলে আসবে বেজ 3তে চাপার পরে চলে আসতে হচ্ছে যে এখানে ডেসিমেল আছে x², এরপরে চাপো 8 + 8। তোমরা যদি সমান চাপো দেখো এখানে কিন্তু 16 আসছে। এটা কিসে 16 আসছে? এটা কিন্তু আসছে তোমার ডেসিমেলে 16। এখন ডেসিমেলের পরে আমি যদি এখানে হেক্সাতে যাই, আজ হেক্সাতে চলে আসছে কিন্তু কত, 10। হেক্সাতে এটা আসছে 10, এখানে চাপার সাথে সাথে চলে আসছে কিন্তু 10 হেক্সাতে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে চিন্তা করতে হবে যে এই যে 10 আসবে, এটা তো কিন্তু এইভাবে আসবে না। এইভাবে যদি আসতো 8 আর 8 16 হয়, হ্যাঁ এটাও ঠিক, এটা যে ভুল তা না, এটা ঠিক। এটা কিসে ঠিক এটা মনে রাখতে হবে। এটা ঠিক হচ্ছে ডেসিমেলে ঠিক, ডেসিমেলে, হ্যাঁ ডেসিমেলে ঠিক। বাট 8 আর 8 যোগ করলে 10 তখন হবে, মনে করো আসলো 16 আসছে। তো হেক্সাডেসিমেলের সর্বোচ্চ পাওয়ার কত? হেক্সাডেসিমেলের বেজ কত? 16। মনে রাখবা, বেজ যদি মিলে যায়, আমরা যোগফলটা আমরা কিন্তু জানি। হেক্সাডেসিমেলের যোগটা কি? বেজ যদি মিলে যায় ওই বেজ থেকে ওই বেজটা বিয়োগ করবা। বিয়োগ করলে কত হবে? 0। 16 থেকে 16 বাদ দিবা, এটা যোগ করার পরে আসছে কত? 16। এখন বেজ বিয়োগ করবা। হেক্সাডেসিমেলে কি, এর বেজ হচ্ছে 16, 16 থেকে 16 বাদ দিলে 0 0। কয়টা বেজ বিয়োগ করছো? একটা, সামনে চলে আসবে 1। স্যার কি করলেন কিছুই তো বুঝলাম না, আরেকবার চলে আসো। মনে করো উপরে দিলাম আমি, এখানে দিলাম হচ্ছে 9, নিচে দিলাম মনে করো 8। এটা হেক্সাডেসিমেলে যোগ করতেছি। 9 আর 8 যোগ করলে হবে 17, হ্যাঁ যোগ করলে হবে 17। হেক্সাডেসিমেলের বেজ কত? 16। এই যে 16 লেখার পরে কি করবা? ওই একটা মাইনাস করবা, তাহলে 17 থেকে 16 বাদ দিলে কত হবে? 1। লিখলাম 1। কয়টা বেজ বাদ দিছ? একটা 16 বাদ দিছ, এই জন্য সামনে 1, তখন এটা হয়ে যাবে আবার 11। দেখছো? তাহলে যে জিনিসটা বললাম এভাবে, তোমরা যদি চাও এটা ক্যালকুলেটরের কাজটা যেটা দেখালাম এভাবে দেখাই দিবা, তখন বলে দিবা যে এটা হয়, এই পার্টটা হয় কিসে, এটা হবে হেক্সাডেসিমেলে, যে হেক্সাডেসিমেলে হবে। তাহলে এই সুন্দর করে বলে দিবা যে হেক্সাডেসিমেলে যেহেতু পাওয়ার হচ্ছে কত বা বেজ কত 16, তখন আমরা যোগ করলে হেক্সাডেসিমেলে যোগ করলে এটা দেখতে পাই, সুতরাং এটা হচ্ছে হেক্সাডেসিমেলে যোগ। এটা সুন্দর করে বলে দিতে পারলে ব্যাখ্যা শেষ। এটাই ক্ষমান। চলে আসো গ নাম্বারে। গ নাম্বারে বলছে যে কলম এবং বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। কার? কলম এবং বইয়ের মূল্যটাকে যোগ করে দেখাবো যে এটা হেক্সাডেসিমেলে দেখাবো আমরা। তাহলে আগে দেখি যে আমাদের কলম কত ছিল। আগে দেখাই যে কলম, গ নাম্বারে লিখি কলম দেওয়া ছিল, কলমটা কত দেওয়া ছিল? 76। এটা দেওয়া ছিল অক্টাল। দেখাইতে বলছে, দেখো ভালো মতো দেখো, হেক্সাডেসিমেল দেখাইতে বলছে, হেক্সাডেসিমেল। তাহলে এখন অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে যাব, এটা কি ডিরেক্ট যাওয়ার নিয়ম আছে? আগেরটা যদি দেখো তোমরা, আগের ভিডিওটা, তাহলে দেখো একই ধরনের ম্যাথ আসছে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার কিন্তু ডিরেক্ট নিয়ম নাই, কিন্তু বাইনারি করা যায়। তাহলে অক্টাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করব? মনে রাখবা, অক্টাল থেকে যখন বাইনারিতে যাবা
তখন হচ্ছে কোড সিস্টেম। কিভাবে যাব? অক্টাল থেকে বাইনারি কয়টা? 421। কিভাবে 421? আগের ভিডিও অবশ্যই দেখবা। এই যে 421 থাকলে এখন 6 কারে কারে যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6। 1 কি কাজে লাগলো যোগের ক্ষেত্রে? লাগলো না, ওটা 0, তাহলে হয়ে গেল 1 1 0। চলে আসো 7, কারে কারে যোগ করলে 7 হয়? 4 আর 2 যোগ করলে 6 আর 1 যোগ করলে 7, তার মানে 3টাই যোগে লাগতেছে কাজে, এজন্য হয়ে গেল 1 1 1। এটা হয়ে গেল বাইনারি। সুতরাং এটা আমরা লিখতে পারবো 76 ছিল অক্টাল, বাইনারি আসলো 1 1 1 1 1 0, এটা আসলো বাইনারি। কিন্তু এখানে আমরা কি করব? হেক্সাডেসিমেলে নিয়ে আসবো। এখন তো এটাকে তোমরা হেক্সাডেসিমেল করতে পারবে কিভাবে? 1 1 1 1 1 কত 0, এটাকে হেক্সাডেসিমেলে করব। তাহলে হেক্সাডেসিমেলে করার আবার নিয়ম কি? কয়টা করে নিতে হয়? নিতে হয় হচ্ছে 4টা করে। এদিক থেকে নিলাম 4টা, কিন্তু এদিকে কি আর আছে? না, 2টা 0 মিলাই নিবা। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টা করে, তার মানে এখানে ছিল 3টা, তাহলে এখন আবার একটা এক সামনে নিতে হবে। কত নিব? 8421। সুন্দর করে এটা স্কিপ, এটা এই সুন্দর করে এটা কপি করে এখানে আছে বসাবা। 1 1 1 0 1 1 1 0। কার নিচে 0 আছে? 1-এর নিচে, ওটা 1টা বাদ, বাকি এই যে এই 3টাকে যোগ করবা। তাহলে কত? 8 আর 4 যোগ করলে কত হবে? 12, 12 আর 2 যোগ করলে হবে কত? 14। তাহলে 14 মানে এখানে আমরা এইভাবে 14 লিখতে পারবো না। 14 লিখবা ঠিক আছে, কিন্তু অ্যান্সারে লেখা যাবে না, অবশ্যই ব্র্যাকেটে কিছু লিখতে হবে। দেখো 10 11 12 13 14 5-এ আসছে A B C D E, এটা হইল ই, এটা হইল ই 14। এরপরে আছে দেখো 0 0 0, না সরি 0 0 1 1। তাহলে কার নিচে 1 1? 2 আর 1, এই দুটা যোগ করলে হয়ে যাবে 3। তাহলে অ্যান্সারটা হলো এই যে এইভাবে 76, এটা ছিল অক্টাল, আর হেক্সাডেসিমেলে আসলো যে 3। এখানে 14 লেখা যাবে না, এখানে কি লিখতে হবে? লিখতে হবে ই, এইটা হয়ে গেল হেক্সাডেসিমেল। এখন দেখো এটা ক্যালকুলেটর একবার চেক করে দেখি, তাহলে ভালো মতো দেখো যে প্রথমে কি করবা। ক্যালকুলেটরের কাজটা যদি দেখি, প্রথমে এইখানে দিবা আগে, যে এখানে মুড লেখা আছে, যে মুড চাপবা একবার দুইবার মুড চাপলাম। মুড চাপার পরে কি করবা? এখানে দেখো বেজ লেখা আছে 3, এই যে আমি এখানে 3 চাপলাম, এটা কিন্তু এখন বেজে কনভার্ট হয়ে গেল। ওইখানে দেওয়া ছিল অক্টাল, কত দেওয়া ছিল? 76। তাহলে আগে অক্টাল এখানে দেখবা কোন জায়গায় আছে, দেখো এক্স স্কোয়ারের উপরে লেখা আছে হেক্সাডেসিমেল, এই যে এখানে যেটা পাওয়ারের উপর লেখা আছে হেক্সাডেসিমেল, আর এক্স স্কোয়ারের উপর লেখা আছে ডেসিমেল, আর লগের উপরে লেখা আছে বাইনারি, BIN বাইনারি, আর লনের উপরে লেখা আছে দেখো অক্টাল। এই যে লন চাপবা, তাহলে দেখো এখানে ছোট্ট করে ও লেখা উঠছে না? ছোট্ট করে ও উঠছে, অক্টাল। কত চাপবা? 76, এই যে 76 চাপার পরে সমান চাপবা, দেখো নিচে কিন্তু 76ই আসছে। এখন এটাকে বানাবো কি হেক্সাডেসিমেল? কোন জায়গায় হেক্সাডেসিমেল? এক্স স্কোয়ার, শুধু না, শুধু পাওয়ারটা, শুধু এটা চাপে দাও, চাপে দিলে দেখো এখানে লেখা উঠে গেছে 3E, দেখছো? তার মানে 3E উঠে গেল। এইভাবে সুন্দর করে ক্যালকুলেটরে আবার চেক করে নিবা, তার মানে হয়ে গেল। আচ্ছা চলে আসো, এটা তো গেল একটা পার্ট, কলমটা করলাম। এরপরে কি করতে হবে? এরপরে পরের পার্টটা করি। এটা আগে আমি লিখে রাখলাম, যেহেতু এটা আসছে, কত আসলো? এটা আসলো হচ্ছে আমাদের 3E, হেক্সাডেসিমেলে আসলো 3, মিশাইলাম। পরে বইয়ের মূল্যটাকেও বানাইতে হবে হেক্সাডেসিমেলে। বই কত দেওয়া আছে? বই দেওয়া আছে, বইয়ের মূল্য দেওয়া আছে 45, হ্যাঁ বইয়ের মূল্য 45। তাহলে আমি যদি এখন লিখি বই, এটা তো কলম, এটা কলম ছিল, এটা হচ্ছে বই, তাহলে বই দেওয়া আছে 45, কি দেওয়া আছে? ডেসিমেল দেওয়া আছে, 45 ডেসিমেল দেওয়া আছে। তাহলে এটা তো ডেসিমেল থেকে কি করতে হবে? ডেসিমেল থেকে করা লাগবে হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কিভাবে যাব? মনে আছে বলছিলাম, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার আবার ভাগ আছে। কিভাবে করা যায়? এটা করতে হবে ভাগুন পদ্ধতি। তার মানে আছে 45, এটাকে ভাগ দিতে হবে নিজস্ব বেস দিয়ে, কত? 16 দিয়ে ভাগ। আচ্ছা 16 দিয়ে যদি ভাগ করো, তাহলে ক্যালকুলেটরে কিভাবে করা যায়? আচ্ছা 16 দিয়ে, এখন কিন্তু নর্মাল, এখন কিন্তু বেস টেস না, এটা কেটে দিবা। শিফট, এই যে শিফট চাপে যদি মুড চাপো, ওখানে দেখো আছে 3 লেখা উঠবে, 3 চাপে দিলে সমান চাপে দিলে এটা চলে যাবে, ভ্যানিস। এখন এই যে 45, স্বাভাবিকভাবে 45 ভাগ চাপলাম 16, এখানে উঠছে 2 পয়েন্ট সামথিং আসছে, 2 পয়েন্ট যে সামথিং আসলো, এখানে রাখলাম হচ্ছে 2, তাহলে কত বেশি হলো? 16 দুগুণা 32, ঠিক আছে? 16 দুগুণা 32, তার মানে 45 মাইনাস যদি 32 দাও, আসছে 13, তাহলে ভাগশেষ আসলো 13, এই যে ভাগশেষ আসলো 13।
কিন্তু 13 মানে কি এ বি সি, এই যে দেখো 10 11 12 13 এ বি সি ডি, 13 মানে হচ্ছে ডি। ঠিক আছে, আবার দেখো এখানে আবার 16 দিয়ে ভাগ, 16 দিয়ে যদি ভাগ করো, এটা তো আর 16 দিয়ে ভাগ করা যাবে না 2কে, তখন ওর নিচে 0, এখানে যে থাকবে সেটা এদিকে চলে আসবে। অ্যান্সারটা লেখার সময় লিখতে হবে নিচ থেকে উপরের দিকে। সুতরাং এটা হবে কি, এটা হবে ডেসিমেল, এটা হবে 2D, এটা হলো হেক্সাডেসিমেল। আচ্ছা একবার ক্যালকুলেটর চেক করি, দেখো ভালো মতো দেখো। তাহলে প্রথমে কি কাজ করব ভালো মতো দেখো। তো প্রথমে আর চাপবো হচ্ছে মুট, এই জায়গার মধ্যে আছে চাপবো মুট, তাহলে 1 2 দুইবার চাপবো। অটোমেটিক্যালি ওখানে আছে দেখো, এখানে ইকুয়েশন আছে, রেডিয়ান আছে, তারপরে ওইদিকে আছে বেজ আছে, বেজটা বেজে কয় নাম্বারে আছে 3, 3 চাপবা, চাপলাম 3 চাপার পরে কিসে আছে ওটা ডেসিমেল, এই যে ডেসিমেল, এই যে এক্স স্কয়ার আছে ডেসিমেল চাপলাম, কত আছে 45 সমান চাপলাম, দেখো 45-এ আসছে। বানাবা কি হেক্সাডেসিমেল, জাস্ট খালি এক্স, এই যে পাওয়ারের উপরে দেখো হেক্সাডেসিমেল আছে, পাওয়ারটা চাপে দিলেই এখানে দেখো হেক্সাডেসিমেল কত আসলো। আচ্ছা এটা মনে হয় কিসে আসলে, এটা ডেসিমেল আসছে, আরেকবার তুলি দেখো ডেসিমেল কত ছিল 45 সমান চাপবো কি হেক্সা, এই যে হেক্সা দেখো ডিরেক্ট চলে আসছে 2D। হ্যাঁ এখন দেখো কিভাবে ক্যালকুলেটর কাজটা করলাম তোমরা কিন্তু জানলা, তার মানে আমাদের একদম কমপ্লিট এই পর্যন্ত। এখন আমাদের কি করতে হবে, এই মূল্যটাকে বইয়ের এটাকে যোগফলটাকে দেখাইতে হবে। তাহলে যোগফলটাকে আমরা কিভাবে দেখাবো, তাহলে দেখো আমি যদি নিচে একটু করি, তাহলে মোট মূল্যটা কি, মোট মূল্য যদি আমি দেখাই তো সুন্দর মতো আগে লেখবা কথাটা। ধরো আগে লেখবা হচ্ছে কলম দেওয়া আছে 76, এটা ছিল কি অক্টালে, এটাকে নিয়ে আসবা 3E, এটাকে আবার করে দিবা হেক্সা। হ্যাঁ আবার দেখো এখানে ছিল 45, কি দেওয়া ছিল ডেসিমেল, এটাতে কিসে আসলো 2D, তাহলে এটাও হেক্সা। যোগ করব এই দুইটা। আচ্ছা যোগ করে এখন যে যোগ করবো স্যার, তো এটা আবার ইডি কিভাবে যোগ করবো, এটা করা যায় হেক্সাডেসিমেলে যোগ করা যায়। তো এত কিছু আমাদের কষ্ট করার দরকার নাই, আবার ক্যালকুলেটরের সাহায্য নাও। দেখো চলে আসবা ক্যালকুলেটরে, আবার এই যে দেখো যদি মুড করা থাকলো, আমি বারবার দেখাই যেন তোমরা না ভুলে যাও। এই যে মুড দুইবার চাপবো, বে চলে আসছে 3, কিসে যোগ করবো হেক্সা, তাহলে কোনটা চাপবো, এই যে উপরে যে একটা পাওয়ার দেওয়া আছে এই হেক্সাটা চাপবো, চাপলাম হেক্সা। চাপার পরে দেখো এখানে আছে 3E, আগে যে চাপবাম 3, স্যার ই কিভাবে তুলবো, দেখো এই যে রেড লেটারের এখানে দেওয়া আছে ই, এই যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে এ বি সি ডি ই, যেটা উপরে আছে ওটা চাপলে কিন্তু এখন ই উঠে যাবে। কস যদি চাপো কস, এই যে ই উঠে গেছে অটোমেটিক্যালি। এখন আবার চাপবা যোগ চাপার পরে দেখো 2D, এই যে 2D কোনটা চাপবা সাইন চাপলে ডি 2D সমান যদি চাপো হেক্সাডেসিমেলে, দেখো এখানে কি আসছে 6B, অ্যান্সারে আসছে দেখো 6B ডিরেক্ট। তাহলে এখন আমরা যদি এটা লিখি, এটা হয়ে গেল 6B, এটা কি হয়ে গেল, এটাও হয়ে গেল হেক্সাডেসিমেল। তাহলে দেখো আমরা সুন্দর মতো এই কাজটা শিখলাম কিভাবে ক্যালকুলেটরে করা যায়, এটা কাজটা আমরা পারলাম, শেষ কমপ্লিট। এভাবে করা যাবে, কিভাবে আসলো এটা টিচার বুঝে নিবে যে এটা কিভাবে করছো, ক্যালকুলেটর করছো না মুখে মুখে করছো, টিচার বুঝে নিবে। আচ্ছা গেল, চলো আসো ঘ নাম্বারে দেওয়া আছে কলম এবং বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। কলম এবং বইয়ের কিটা পার্থক্য যোগের মাধ্যমে দেখাইতে বলছে। পার্থক্য কথাটা আগে বলছিলাম, যদি পার্থক্য কথাটা থাকে তার মানে হচ্ছে 2 এর পরিপূরক। সব সময় 1 এর পরিপূরকও করা যায়, এখানে কিছু বলে নাই, তোমরা চাইলে 1 এর পরিপূরকও করতে পারো, 2 এর পরিপূরকও করতে পারো, তবে 2 এর পরিপূরক এটা হচ্ছে খুব ভালো, এজন্য সবাই করে এটা। তাহলে দেখো 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্যটা দেখাবো, কিন্তু সর্বপ্রথম সত্য হচ্ছে দুইটাকে আগে ডেসিমেলে নিতে হবে। তাহলে এই জায়গার মধ্যে কি দেওয়া আছে, একটা ডেসিমেল আরেকটা কিন্তু কিসে আছে অক্টাল। তুমি কিন্তু কম্পেয়ার করতে পারবা না, তুমি বলতে পারবা না স্যার এটা বড় না ওটা বড়, কম্পেয়ার করতে পারবা না। দুইটার বেজ একই রকম থাকলে তাহলে কম্পেয়ার করা যাবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এটা দেওয়া আছে 76, এটা দেওয়া আছে অক্টাল, এটাকে করা লাগবে কি, এটাকে করা লাগবে হচ্ছে ডেসিমেল। তাহলে অক্টাল থেকে ডেসিমেল কিভাবে যাব এটাও কিন্তু আমি শিখাইলাম, কিন্তু তোমরা যদি চাও এটা যে আলাদা আলাদা করে না করে ডিরেক্ট এটা ক্যালকুলেটরে নিয়ে আসলেও হবে। এইটা দেখানো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে যোগফলটা অথবা বিয়োগফলটা দেখানো, এটা হচ্ছে ফ্যাক্ট। 2 এর পরিপূরকটা দেখানো এটা হচ্ছে ফ্যাক্ট।
এই পার্টটাই তোমার দেখবে। তাহলে তুমি এখানে ডিরেক্ট লিখতে পারো যে এখন এখানে কি লেখা যায়, কারণ তুমি যদি সময় না বাঁচাতে পারো তাহলে কিন্তু হবে না। এখন চলে আসো ক্যালকুলেটরে, আবার চলে আসো। তাহলে এটাকে কি করব, দেখো ভালো মতো দেখো, আছে অক্টাল 76, করব হচ্ছে ডেসিমেল। আবার এই যে মুড একবার দুইবার চাপার পরে বেজে চলে আসো 3, ওখানে দেওয়া আছে 76, এটা কিসে আছে অক্টাল, আগে অক্টাল চাপতে হবে। আর যে লন যদি চাপো LN লন ছোট্ট করে এখানে ও উঠে আছে অক্টাল, কত চাপবা, এই যে 76 চাপলাম, চাপার পরে সমান লিখবা, এটা 76-এ আসবে। কি বানাবা, তাকে বানাবা ডেসিমেল। ডেসিমেল বানার জন্য যে এক্স স্কোয়ার, ওখানে ডেসিমেল লেখা আছে, এই যে এক্স স্কোয়ারটা আমি যদি চাপি তাহলে দেখো লেখাটা উঠছে হচ্ছে 62। দেখছো, এখন কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবা কোনটা বড় কোনটা ছোট। তার মানে ডিরেক্ট এটা আমরা লিখতে পারবো এখানে 62, এটা হয়ে গেল কি ডেসিমেল। এখন তুমি দেখাতে পারবা, এখন তুমি বলতে পারবা স্যার এটা তো 62, এটা 45, তার মানে কার মূল্য বেশি, এই যে এটার মূল্য বেশি, অক্টালের মূল্য মানে কলমের মূল্যটাই বেশি ছিল। ঠিক আছে, তাহলে এখন পার্থক্য দেখাইতে বলছে, এখন সুন্দর মতো লিখতে পারবা যে এখন যেহেতু যোগের মাধ্যমে দেখাইতে বলছে, বিয়োগের মাধ্যমে দেখাইতে বললেও যোগভাবেই করব, কারণ বিয়োগ করার এখানে কোনো পদ্ধতি নাই। তাহলে দেখো এই যে 62, এটা লিখবা এভাবে। বেজ যদি কথাটা নাও লেখো কোনো প্রবলেম নাই, কারণ বেজ নাও থাকলেই এটাকে কি বোঝায়, এটা ডেসিমেলে বোঝায়। তখন তোমরা যদি চাও এটা লেখলা যোগের মাধ্যমে প্লাস, পার্থক্য মানে কি বিয়োগফল, তো এই যে পার্থক্য মাইনাস কত, এই যে 45, ওইটাকে কিছু করলাম না, কারণ দেখো এখন দুইটাই কিন্তু কি ডেসিমেলে আছে। ভেজাল শেষ। সর্বপ্রথম এখন দেখো 2-এর পরিপূরক তোমরা তো জানো, এটাকে কি করবা, বাইনারি বানাবা, এটাকেও আগে বাইনারি বানাবা, তাহলে তো ভেজাল শেষ। তাহলে এখন দেখো, এখন সুন্দর মতো এটাকে কি করা যায়, বাইনারি করা যায়। তাহলে বাইনারি কিভাবে করব, আবার চলে আসো। তো বাইনারি যখন করব, এই যে এখানে চলে আসবা মুড, এখানে আবার মুড 1 2 3, তাহলে চলে আসো এটা কিসে আছে, হেক্সা না এটা ডেসিমেল। তাহলে এক্স স্কোয়ার কত আছে 62 চাপলাম, সমান কি বানাবো, এটাকে বানাবো হচ্ছে বাইনারি। এই যে বাইনারি লগটা চাপলে বাইনারি, এই যে চলে আসছে, কয়টা আসছে 5টা 1 0। ঠিক আছে, এই যে ক্যালকুলেটর ডিরেক্ট চলে আসছে, এটা দেখে দেখে বসায় দাও যে 5টা 1 0, 1 2 3 4 5 0, এটা হয়ে গেল কিন্তু বাইনারি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাইনারি নাম্বার, বাইনারি সংখ্যা, এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা, এটা লিখে ফেলাইলাম বাইনারি সংখ্যা। এখন এইটাকে তো বাইনারি সংখ্যা লেখা যাবে না, কয়টা ঘর হয়েছে দেখো, 1 2 3 4 5 6, 6টা বিট হয়েছে, কিন্তু 2-এর পরিপূরক সবসময় 8 বিটের করতে হয়। তাহলে 2টা সামনে শূন্য নিয়ে নিবা, 1 2 3 4 5, 5 আর 2 কত 6 7, আর এই যে পিছনে ছিল একটা শূন্য 8, অবশ্যই লিখে দিবা 8 বিট রেজিস্টারের জন্য। এই কথাটা সুন্দর করে লিখে দিবা, রেজিস্টারের জন্য। এর কি পরিপূরক হবে না, পরিপূরক কার হয়, যার সামনে মাইনাস থাকে। ঠিক একইভাবে আগে 45-এর বের করবা দেন, তাহলে -45 আসবে। সর্বপ্রথম কাজ হচ্ছে 45, এটা হচ্ছে ডেসিমেল। তাহলে এটাকে আবার তোমরা করতে পারবা, এটা তোমরা করে ফেলাও। এটা মনে করো যে আমি করলাম, এটা ক্যালকুলেটর আর দেখানোর কি আছে, তোমরা নিজেরা করতে পারো। যে মুড 1 2 3 বার চাপবে, 3 বেজ চাপবা, এটাকে কি করবা, ডেসিমেল কত আছে 45, সমান চাপলাম, বানাবা বাইনারি, এই যে লগটা চাপলে বাইনারি হয়ে যাবে। তাহলে এই যে দেখো 101 101 আসছে দুইবার, 101 101, এখানে আসলো 101 101, হ্যাঁ আসছে না 101 101। আচ্ছা, এটা কি হলো, এটাও কিন্তু বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, এগুলো কিন্তু কথা লিখতে হবে, বাইনারি সংখ্যা। আচ্ছা, এখন এটা কয়টা ঘর হয়েছে, 3 আর 3 6টা, আবার সামনে 2টা 0, 101 101, আবার এখানে লিখে দিবা সুন্দর করে 8 বিট রেজিস্টারের জন্য, সুন্দর করে লিখে দিবা 8 বিট রেজিস্টারের জন্য। এই কথাগুলো লিখতে হবে, নাহলে মার্ক পাবা না। এইটা আসলো 45-এ, কিন্তু আমাদের লাগবে কি -45। এখন যখন -45 করবা তখন কিভাবে করতে হয়, এখানে তুমি যদি এখন -45 লেখো তাহলে কি হবে জানো, তাহলে 0গুলা 1 হয়ে যাবে, 1গুলা 0 হয়ে যাবে। তাহলে এটা করো 1 1 0 1 0 0 1 0। ঠিক আছে, এই যে দেখো 0গুলা 1 বানায় ফেলাইছি, 1গুলা 0 বানায় ফেলাইছি। এই যে এটা করলাম, এটাকে বলা হয় একের পরিপূরক, ওয়ানস কমপ্লিমেন্ট, ওয়ানস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে।
আমরা কোন পদ্ধতিতে করব? 2 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়, এটাও কিন্তু -45এই 45। এটা যদি ক্যালকুলেটরে যোগ করতে পারো ডিরেক্ট, এটা তুলবা, কিভাবে যোগ করবগুলো দেখালাম, করবা। 0 সাথে 1 যোগ করলে 1 1 0 0 1 0 1 1, এটা হয়ে গেল আবার 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আগে এই পর্যন্ত সুন্দর মতো করে রাখতে হবে। এখন দেখো, কারণ আমরা কি করলাম এতক্ষণে, এটার মান বের করলাম, এটা তো ডিরেক্ট বাইনারি মান বের করতে পারবা। আবার এরপরের লাইনটা কি, 8 বিট রেজিস্টারের জন্য করতে হবে, 8 বিট বানাই নিবা। যদি 6টা থাকে, সামনে 2টা 0। আচ্ছা, পরেরটাও ঠিক, কিন্তু একেবারে মাইনাস বের করা যায় না। তার মানে কি, আগে প্লাসের মানটা বের করবা, দেন মাইনাসের মানটা তারপরে বের করব। হ্যাঁ, তাহলে এটা গেল। চলে আসো, এখন আমরা লিখব, কি লিখবো? মনে করো এখানে 62, এটা দেওয়া ছিল। আচ্ছা, আমি কোনো বেজ দিলাম না, বেজ না দিলেও হবে, বেজ দিলাম না। 62 সমান, এই যে এটা লিখবো 0 0, কয়টা 1? 5টা 1, 1 2 3 4 5, তারপর দেওয়া আছে 0। এরপরে দেখো -45, এই যে এইটা নিচেরটা 2 এর পরিপূরক, -45, 2টা 1 0 1, 2টা 1 0 1, তারপরে কত? 2টা 0, তারপরে 2টা 1। ঠিক আছে, এই সংখ্যাটা জাস্ট যোগ করবা। যোগ করলে কি হবে দেখো, আমি যদি স্বাভাবিকভাবে করি, হ্যাঁ, স্বাভাবিকভাবে করলে কি হয়, তাহলে আগে দেখো 62 -45 দিলে এদিকে আসবে হচ্ছে 17, এদিকে আসলো 17 সাধারণ। এটা বাইনারিতে যোগফলটা দেখাবো, তাইলে হয়ে গেল, অত কিছু দরকার নাই। এটা কিভাবে বাইনারি করতে হয় এই জিনিসটা তোমার লাগবে না, এটা ডিরেক্ট দেখো বাইনারিতে কিভাবে যোগ করবো। চলো আসো ক্যালকুলেটরে, আমি চাপলাম, এই যে দেখো বেজ 1 2, এই যে এখানে চলে আসলো বেজ, কিসে? বাইনারি। আগে বাইনারি চলে আসবে, যে লগ চাপলে বাইনারি। হ্যাঁ, যোগ করো, লেখা আছে দেখো 0 0, তুললাম 0 0, তারপরে 5টা 1, 1 2 3 4 5, চাপলাম, চাপার পরে 0, 8টা হয়ে গেছে। যোগ 2টা 1, 1 2, 2টা 1 0 1, 2টা 0 0 0 1 1, এটা বাইনারিতে। এই যে যোগফলটা যেটা আসছে, এই যে একদম ডিরেক্ট আমি ক্যালকুলেটর করছি, ওইটা তুলবা বাইনারিতে, বাইনারির সাথে বাইনারিতে যেভাবে করলাম এভাবে করবা। তাহলে আমি এখন এটা যদি দেখে দেখে বসাই, তাহলে হয়ে গেল, দেখো কি আসবে, 1 3টা 0 1 2 3 1, আবার 3টা 0 1 2 3, তারপর 1, এই যে দেখো তারপরে আসছে 1। আচ্ছা, এই যে 1 আসলো, এই যে 1 আসলো, আমরা কয়টা বিট নিয়ে কাজ করছি? 8টা। এখন দেখো গুণ, 1 2 3 4 5 6 7 8 9, এখন কয়টা বেশি হয়ে গেল? একটা কিন্তু বেশি হয়ে গেছে। আমরা 8টা ঘর নিয়ে কাজ করছি, 8টা বিট নিয়ে কাজ করছি, হয়ে গেছে এখন 9টা। যেটা হয়ে গেল এটাকে বলা হয় ক্যারি বিট, এটাকে বলা হয় ক্যারি বিট। আর মনে রাখবা, 2 এর পরিপূরকের ক্ষেত্রে ক্যারি বিট বাদ দিতে হয়, 1 এর পরিপূরকের ক্ষেত্রে ক্যারি বিট যোগ করতে হয়। তাহলে এখন লিখতে হবে যে ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট বাদ দিয়ে, তাহলে 17, তাহলে কত আসবে? এটা যদি বাদ দিয়ে দাও, সামনে 2টা 0, এগুলা না লিখলেও হয়, 1 0 0 0 1। তুমি যদি এখন চাও যে এই 3টা সামনে 3টা 0 লিখবো না, 1 0 0 0 1, এই যে এটা হয়ে গেল অ্যান্সার। একবার আমরা চেক করে ফেলাই 17-র বাইনারি এটা আছে কিনা, যদি আসে তার মানে তোমার অ্যান্সার ঠিক আছে। এই যে দেখো, আবার এখানে চলে আসবা, এটাকে আমার তো বেজটা করাই আছে, বারবার বেজ করা লাগে না, আমি দেখাচ্ছি জাস্ট প্র্যাকটিসের জন্য। 17, তো এটা 17 কিছু আছে, এই যে ডেসিমেলে আছে, এই যে এক্স স্কয়ার চাপলাম, তার মানে ডেসিমেল হয়ে গেল। কত আছে? 17 17, সমান চাপো, 17 আসছে। কি লিখবা? এটা বাইনারি, এই যে বাইনারি বি, বাইনারির কথায় লগ চাপলে বাইনারি। দেখো এখানে চলে আসছে 1 3টা 0 1, দেখছো? এটা ক্যালকুলেটর করলে কোনো ভুল নাই। তার মানে একদিকে তোমার সময়টাও বাঁচতেছে, একদিকে সময়টাও বাঁচবে, একদিকে তোমার ম্যাথের সিকিউরিটিটা তোমার একদম স্পেসিফিকভাবে হবে, কোনো কিছু এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে দেখছো, এই পর্যন্ত অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আমরা আগের ক্লাসগুলো খুবই সুন্দর মতো করছি, তোমরা যারা করছো দেখা যাবে যে এই জিনিসগুলো তোমাদের কিছুই মনে হবে না। তাহলে দেখো, খুব যে একটা কঠিন তাও না। বোর্ডের ম্যাথ, ঢাকা বোর্ড করলাম, কুমিল্লা বোর্ড করলাম, এরকম আমরা আর কয়েকটা বোর্ড করব, তাও আবার এটা 24-এ আসা বোর্ড, খুবই রিসেন্টলি আসা বোর্ডে। তোমরা আশা করি এই জিনিসগুলো পারবা। আরও প্রত্যেকটা জিনিস তোমরা এগুলো খেয়াল করবা।
হ্যাঁ, আমরা তোমাদের সাথেই থাকবো। কোনো কিছু যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।